হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে মহাশিবরাত্রি। আমি দেখব ফ্রেন্ড, তোমার যে ষড়যন্ত্রকারীরা ইউনিভার্স তাদের কি শাস্তি দিতে চলেছেন। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার জীবনে যে সকল ষড়যন্ত্রকারীরা রয়েছে তারা কি শাস্তি পেতে চলেছে। প্রথমে দেখব ফ্রেন্ড, আজকে তুমি কেমন আছো এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে, কেমন আছো তুমি। আজকে তুমি খুব চিন্তা করছো ফ্রেন্ড, কিছু একটা বিষয়কে তুমি এন্ড করছো, তোমার মন মস্তিষ্ক থেকে টোটালি বাদ দিচ্ছ। একটা কিছু বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করে যাচ্ছ এবং অপেক্ষা করছো কিছু একটা পাওয়ার জন্য। ডিপ্রেস তোমাকে ফিল করাচ্ছে। অনেকে তোমরা স্ট্রং এবং পজিটিভ রয়েছ, নিজের সমঝদারির সঙ্গে সমস্ত কিছুকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছো। ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার রয়েছে। তুমি হয়তো ফ্রেন্ড আজকের দিনে কোনো একটা বিষয়ের অপেক্ষা করছো বা কিছু একটা নেই বলে একটা মিসিং এনার্জি তোমার কাজ করছে। একটা অস্বস্তি মনের মধ্যে রয়েছে, কিন্তু বাইরের দিক থেকে তোমাকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে তোমার ভেতরে একটা অশান্তি কাজ করছে, একটা ডিপ্রেস ফিল করাচ্ছে। স্ট্রং এবং পজিটিভ রেখেছো আজকে, আর কিছু একটাকে তুমি এন্ড করছো। হতেই পারে তোমার লাইফের কোনো এমন কিছু বিষয় যেটা তোমাকে দীর্ঘ সময় বিরক্ত করেছে বা ডিস্টার্ব করে এসেছিল। এমন হতে পারে যে যেটার জন্য তুমি ডিস্টার্ব হয়েও থাকতে, এমন কিছু বিষয় যেটাকে তুমি পুরোপুরি এন্ড করতে চাও বা এন্ড করার জন্য পরিকল্পনা করছো। এবার আমি দেখব যে আজকে এই মহাশিবরাত্রির দিনে ইউনিভার্স তোমার ষড়যন্ত্রকারীদের জন্য কি শাস্তি রেখেছে। আমি দেখব প্রথমে যে তোমার যারা ষড়যন্ত্রকারীরা তারা আজকে কেমন আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা আজকের দিনে কি অবস্থায় রয়েছে। 1 নম্বর, 2 নম্বর এবং 3 ষড়যন্ত্রকারীরা আজকের দিনে কি অবস্থায় রয়েছে। 1 নম্বর ব্যক্তি যে ষড়যন্ত্রকারী, তার জীবনে কোনো রিলেশনশিপ নিয়ে চাপের মধ্যে রয়েছে। তার জীবনে হতে পারে কেউ একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, সে তাকে বিনা একটা যেন অস্বস্তি বা প্রেশারের মধ্যে রয়েছে। যে ষড়যন্ত্র করেছে তোমার পিঠ পিছে, আজকের দিনে সে কাউকে একটা হারিয়েছে যাকে খুবভাবে ভালোবাসত। 2 নম্বর ব্যক্তি ষড়যন্ত্রকারী, সে নিজেকে পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে এবং তার জীবনে কোনো একটা বিষয়ের অভাব বা সে সবসময়ের জন্য প্রায় অসন্তুষ্টি, শূন্যতার মধ্যে নিজেকে রাখে, বা আজকের দিনে ওই ব্যক্তি কোনো একটা শূন্যতা নিয়ে রয়েছে, অ্যালোন হয়ে রয়েছে। সব রয়েছে তাও মনে হচ্ছে যেন কিছু নেই এমন। আর 3 নম্বর যে ব্যক্তি, সে কিন্তু কাউকে একটা কিছু প্রোভাইড করতে চায়। 3 নম্বর ব্যক্তি প্রোভাইড করতে চায় বা নতুন করে বাঁচতে চায়। তবে এই ব্যক্তি আজকের দিনে যা ডিসিশান নিয়েছে সেটা কিন্তু রাইট নয় তার লাইফে, বা সেই যে সমস্যা মানে যে ডিসিশানটা নিচ্ছে সে ডিসিশানটা ওই ব্যক্তির ক্ষেত্রে অনভিজ্ঞতার সঙ্গে যে কোনো মনে হয়েছে সেটা করে দিয়েছে, বা কিছু সমস্যা এসেছে তার সমাধান করার জন্য কিছু না কিছু একটা পথ নিয়ে নিচ্ছে, কিন্তু তার পর কি হবে, কি তার পরিণাম কি হতে পারে, এসব ভাবনাতে নেই। তো 3 ব্যক্তি 3 রকম সিচুয়েশানে রয়েছে। কোথাও যেন একটা স্যাড অ্যালোন এই 2 ব্যক্তির মধ্যে, কিন্তু এই ব্যক্তি অনেকখানি স্ট্রং বা পজিটিভ রয়েছে। আমি এবারে দেখব এরা কি ষড়যন্ত্র করেছে তোমার সঙ্গে ফ্রেন্ড, এদের সাজাগুলো দেখব এবং তোমার সঙ্গে কি ষড়যন্ত্র করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই সকল ষড়যন্ত্রকারীরা তার সঙ্গে কি ষড়যন্ত্র করেছে। কি ষড়যন্ত্র করেছে। এই ব্যক্তি তোমার সাজানো সংসারকে ভেঙে দিয়েছে। এই ব্যক্তি তোমার সাজানো সংসারকে ভেঙে দিয়েছে। তুমি ম্যারিড হতে পারো এবং এই ব্যক্তি ম্যারিড, আনম্যারিড যে কেউ হতে পারে। এই ব্যক্তির সাজানো সংসারকে ভেঙে দিয়েছে পুরো। হ্যাপি ফ্যামিলি সেইখানেই আঘাতটি করেছে সম্পর্কের উপরে। 2 এ হচ্ছে কোনো রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ বা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই ব্যক্তি
সেই মানে ব্যালেন্সের একটা সম্পর্ক, আনকন্ডিশনাল লাভের একটা সম্পর্কে প্রচুরভাবে ষড়যন্ত্র করে সেটিকে ব্রেক করেছে। 3 নম্বর ব্যক্তি তোমাকে ক্যাদ করে রেখেছে বা তোমার জন্য একাধিক, এক কথায় বলতে গেলে যে ষড়যন্ত্র প্রচুর করেছে, আর তুমি প্রায় সময় ফেঁসে গিয়েছো ওই ব্যক্তির ষড়যন্ত্রে। নিজেকে শান্ত, সুন্দর, সৎ বানিয়ে রাখতো বা রেখেছিল, তুমি সেটাতে বুঝতে পারতে না, বাট ওই ব্যক্তি সবটা মস্তিষ্ক দিয়ে ডিল করতো এবং তোমার উপর প্রভাব খাটাতো, তোমাকে দাবিয়ে রাখতো, ডমিনেট করতো এবং পিঠ পিছিয়ে অনেক কিছু করতো যেগুলো তোমার কাছে রিভিলও হয়েছে, কিন্তু তুমি রিভিল করার সত্ত্বেও সেগুলোতে তুমি ইগনোর করে যেতে। এই ব্যক্তিরকে হয়তো তোমার পরিচিত হতে পারে বা এমন কোনো ব্যক্তি যে তুমি একটা গুরুত্বপূর্ণ কোনো জায়গা দিয়ে রেখেছ, ওই ব্যক্তি সেটার ফায়দা নিয়েছে। তোমার উপরে বহুবার অন্যায় করেছে এই ব্যক্তি। এখানে বুঝতে পারলে সাজানো সংসার ভেঙেছে, এইটা হচ্ছে তোমার সম্পর্ককে ভেঙেছে। এই ব্যক্তির সম্ভাবনা কোনো ফিমেল এনার্জি হতে পারে যে বহুবার কিন্তু ষড়যন্ত্র করেছে, বহুবার তোমাকে দাবানোর চেষ্টা করেছে আর তোমাকে অনেকবার ফাঁদেও ফেলেছে, বহুবার ফাঁদে ফেলেছে এই ব্যক্তি। এবার এই ষড়যন্ত্রগুলো করেছে তোমার সম্পর্কের উপরে। আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, এগুলোকে আমি রিভিল করে দিই ফ্রেন্ড, তাহলে তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে সাজানো সংসারে এই ব্যক্তি কী ষড়যন্ত্রটি করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সাজানো সংসারে এই ব্যক্তি কী ক্ষতিটা করেছে। সাজানো সংসারে সম্পর্ককে স্লো করে দিয়েছে। এ তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে ফ্রেন্ড। সম্পর্ক স্লো করে দিয়েছে, থার্ড পার্টি কাউকে ইনভলভ করে। সে ব্যক্তি কোনো নেগেটিভ হতে পারে, যার ফলে এই ব্যক্তি দুটো মানুষের চাপে পড়ে গিয়েছে এবং এই সম্পর্ককে খারাপ করে দিয়েছে। কোনো আদার্স থার্ড পার্টি কোনো লাভার্সকে ইনভলভ করেছে। এ তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে ফ্রেন্ড। হয়তো তুমি ভাবে কি করে ষড়যন্ত্রকারী হতে পারে, কিন্তু বলা মুশকিল ফ্রেন্ড। যখন অন্য কোনো ব্যক্তির প্রতি মন চলে যাবে তখন আরেকজন ব্যক্তিকে শত্রুর চোখে দেখবে। কোনো কার্মিক সার্কেল হয়তো চলছে ওই থার্ড পার্টির সঙ্গে হতে পারে বা এই ব্যক্তির সঙ্গেও মানে তোমার যে অ্যাকচুয়ালি কাছের এই ব্যক্তি, এখানে পরিষ্কার একদম যে এ তোমার এক্সও হতে পারে, রিলেশনশিপে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যার সঙ্গে তোমার হয়তো বিচ্ছেদ হয়ে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে বা সেপারেশনে চলে এসেছো তোমরা হাজব্যান্ড ওয়াইফ। এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে পুরো, এবং এ তোমার জগতের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, হাজব্যান্ড বা ওয়াইফ, কোনো থার্ড পার্টি ফিমেল মেল যাকে যে কেউ হতে পারে ফ্রেন্ড, ইনভলভ স্ট্রং রয়েছে, যার ফলে এই ব্যক্তি কনফিউশনে পড়ে গিয়েছে যে কাকে ধরবো কাকে ছাড়বো। অথচ দুই জায়গাতেই রয়েছে এই ব্যক্তি, হেলদি বাউন্ডারি সেট করে রাখার চেষ্টা করছে, কিন্তু এই ব্যক্তি কোনোভাবেই বা তুমিও হয়তো এই ব্যক্তিকে হেলদি বাউন্ডারির বাইরে বের করে দিয়েছো হারকাতের জন্য, এবং তুমি নিজেকে স্ট্রং করতে চাও এই সময়, আর সম্পর্ককে কোনোভাবে তুমি ছাড়তে চাও না। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তুমি চাও এই সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন হোক, একদম এই সম্পর্কে পুনরায় শুরু হোক। এই ব্যক্তি এটিই করেছে, সাজানো সংসারটিকে ভেঙে দিয়েছে। ষড়যন্ত্র তো অবশ্যই করেছে, তা নাহলে আসবে কেন ফ্রেন্ড? অবশ্যই করেছে থার্ড পার্টিকে ইনভলভ করে, আর থার্ড পার্টিকে যে ইনভলভ করিয়েছে সেটা প্ল্যান করে করিয়েছে, প্ল্যান করে করেছে। এটা কিন্তু কোনোভাবে এমন নয় যে ভুলবশত না জেনে, এমন কিছু নয়, প্ল্যান করেই থার্ড পার্টি ইনভলভ হয়েছে এখানে। এবার বুঝতে পারলে যে সাজানো সংসার কিভাবে ভেঙেছে এই ব্যক্তি, আর এখানে লাভার্স গিভ অ্যান্ড টেকের সম্পর্ককে ব্রেক করে দিয়েছে, খারাপ করে দিয়েছে এই ব্যক্তি। নিজেই আজকে ভালো নেই, দেখো অন্যের খারাপ করলে কখনোই ভালো থাকা যায় না, এই ব্যক্তি নিজেও আজকে ভালো নেই। আমি দেখবো ফ্রেন্ড কী করেছে এই সম্পর্কে। এই সম্পর্কে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু রয়েছে, এও লাভার্স, লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, সব থেকে বেশি লাভ ট্রায়াঙ্গেল ইস্যু রয়েছে। কোনো লাভার্সকে এই ব্যক্তি ইনভলভ করিয়ে সম্পর্ককে খারাপ করে দিয়েছে প্রচুর পরিমাণে। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু থাকার জন্য এখানে 2 এর কার্ড এসেছে। সম্পর্ক বর্তমান তোমাদের স্লো চলছে এবং ওপেন সিচুয়েশান সব থেকে বেশি। তুমি মনে করো যে এই ব্যক্তি কোনো কার্মিক ব্যক্তি, তার জন্য তুমি এর থেকে দূরে থাকো। এ লাভার্স, অবশ্যই এও লাভার্স, এ কিন্তু আনম্যারিডের হতে পারে, সম্ভাবনা বেশি তোমাদের ফ্রেন্ড। এই যে ষড়যন্ত্রকারী, এ তোমার কাছের যাকে প্রিয় বানিয়ে রেখেছ এই ব্যক্তিকে, এ ব্যক্তি তোমার ষড়যন্ত্র পিঠপিছে করেছে কোনো থার্ড পার্টি লাভার্সকে কেন্দ্র করে। এই ব্যক্তি আনম্যারিডও হতে পারে, এই ব্যক্তি আনম্যারিডও হতে পারে, ম্যারিডও হতে পারে ফ্রেন্ড। তবে থার্ড পার্টি লাভার্সকে
সম্ভাবনা বেশি এই ব্যক্তি আনম্যারিড, সম্ভাবনা বেশি এই ব্যক্তি আনম্যারিড লাভার্সকে কেন্দ্র করে সম্পর্ক স্লো করে দিয়েছে, অফ অন চলছে, অফ অন সিচুয়েশান চলছে। ওই ব্যক্তি কনফিউশনে রয়েছে যে থার্ড পার্টিকে নিয়ে রাখবে নাকি তোমার সঙ্গে থাকবে, সেখানেও কনফিউশন 2 এর এনার্জি এসেছে। এবং কার্মিক তোমার মনে হচ্ছে এই সময় যে এই ব্যক্তি আমার লাইফ থেকে চলে গেলেই বাঁচে, মানে তুমি প্রায় সময় ভাবতে থাকো মুভ অন করে যাওয়ার কথা। এই সম্পর্কে তোমাকে প্রচুর পেন দেওয়া হয়েছে, একদম প্রচুর ঝেলেছ তুমি আজও পর্যন্ত, হয়তো এই বিষয়গুলো আজও তুমি পেন ফিল করে যাচ্ছ, আজও তুমি চাইছো অবস্থার বদল হোক, কারণ তুমি এই ব্যক্তিকে এনার্জেটিকলিভাবে কোনোভাবে নিজের কাছ থেকে সরিয়ে ফেলতে পারো না। এই ব্যক্তি এই ষড়যন্ত্রগুলোই করেছে, ষড়যন্ত্র ঘটনা বহু কিছু ঘটিয়েছে ফ্রেন্ড। থার্ড পার্টি যখন ইনভলভ হয় বা করানো হয়, তার সেই যে সময়টাতে, সেই সময়টাতে তোমাকে যেভাবে পিঠপিছে করেছে, সেগুলো শত্রু যা করে তার থেকে অধিক কিছু। এই ষড়যন্ত্র এমন করেছে, প্ল্যান করে, মিথ্যে কথা, ড্রামা করেছে, বহু কিছু দেখিয়েছে, তুমি অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছ। 3 নম্বর ব্যক্তি কি করেছে, কি ষড়যন্ত্র করেছে? এই ব্যক্তি কোনো আদার্স পারসন, ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে, আদার্স কোনো পারসন, তোমাদের সম্পর্কের মাঝে কোনো ব্লকেজ হতে পারে, থার্ড পার্টি কোনো ফিমেল এনার্জিও হতে পারে, যে কিন্তু নিজেকে বানিয়ে রাখে অনভিজ্ঞের মতো। আজকে হয়তো কোনো একটা প্ল্যান করছে এই ব্যক্তি অনভিজ্ঞের মতো, যেটা বারবার এই ব্যক্তি ফেল হয়ে যায় এবং প্রচুর ডোমিনেট করে। এরকম কোনো মেল বা ফিমেল, সম্ভাবনা বেশি ফিমেল, যে প্রচুর ডোমিনেট করে, কাউকে প্রচুর ক্যাদ করে রাখে বা তোমাকে জব্দ করে রাখার এই ব্যক্তির পরিকল্পনা। পুরো পরিবারটাকে তাণ্ডব বানিয়ে রেখে দিয়েছে, মানে পুরো পরিবারটাকে একদম নেগেটিভ করে দিয়েছে, নিজের নিয়ন্ত্রণ রাখে। এই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকও এনার্জি প্রয়োগ করেছে, এমনও হতে পারে। পুরোপুরি এই মানুষটির কথা ভাবতে গেলে তুমি আজও আইসোলেট হয়ে যাও, যে মানুষটি কেমন প্রকৃতির, উপরওয়ালা কীভাবে একে বানিয়েছে। একদম এই ব্যক্তি থার্ড পার্টিও হতে পারে। এখানে 3টি বিষয় এখন পর্যন্ত ক্লিয়ার, যে এই ষড়যন্ত্রকারীরা বাইরের কেউ নয়, যাকে তুমি খুব সুন্দর করে হৃদয়ে স্থান দিয়েছ, সেই তোমার হৃদয় নিয়ে ক্ষতবিক্ষত করছে। এই যে ম্যারিড আনম্যারিড উভয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই দুটো পয়েন্ট ম্যাচ করবে। কিন্তু থার্ড পার্টি যারা ষড়যন্ত্র করেছে, এখানে তুমি শিওর থাকো এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, সম্ভাবনা বেশি কোনো ফিমেল এনার্জি। থার্ড পার্টি, যে থার্ড পার্টি এই কোনো ম্যারিড ব্যক্তি হতে পারে বা আনম্যারিডও হতে পারে, তবে সম্ভাবনা বেশি তোমাদের বিয়ের মাঝে ব্লকেজ, এবং এই ব্যক্তি তার নিজের পরিবারকেও ধ্বংস করেছে এবং সম্পর্ক কোনো কিছুকেই এ ব্যক্তি ঠিক রাখেনি, নিজের মতো করে সব কিছু করার চেষ্টা করে। এবং অনভিজ্ঞ ব্যক্তি কিন্তু ডোমিনেট প্রচুর করে, দেমাগ প্রচুর ইউজ করে, নিজের মতো করে সব কিছু চালনা করার মানসিকতা সবসময়ের জন্য এই ব্যক্তি রয়েছে। আর হয়তো তোমার পিছে বহু কিছু করেছে, অনেকের ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করেছে এই ব্যক্তি। তো এই ষড়যন্ত্রগুলো করেছে এরা। আমি এবার দেখব যে এই ষড়যন্ত্রতে, যে ষড়যন্ত্রগুলো এই ষড়যন্ত্রকারীরা করেছে না ফ্রেন্ড, তুমি এটাকে কিভাবে নিয়েছ, তোমার সঙ্গে ঘটেছেটা কি, এরা কি কি ঘটিয়েছে। তুমি এই ব্যক্তিকে নিয়ে কনফিউশনে আছো আজও পর্যন্ত, কারণ মন চায় প্রচুরভাবে, কিন্তু এত কিছু ঘটেছে তোমার ভরসা নেই। অ্যাকচুয়ালি এফেক্ট হয়ে গিয়েছে তোমার, যে ঘটিয়েছে, যার ফলে তোমার মধ্যে এমন ক্রিয়েট হয়ে গিয়েছে যে মন চায় কিন্তু কোনোভাবেই ব্যক্তি থেকে দূরে তুমি যেতে পারছো না। কনফিউশন, এই ব্যক্তিকে নিয়ে তো পুরো চাপে, পারিবারিক কোনো ইস্যুও থাকতে পারে, পুরো চাপে। হয়তো তোমার পরিবারের কোনো একজন ব্যক্তি একদমই এই ব্যক্তিকে মানতেই পারে না, বা এই পরিবারের বা এই ব্যক্তির পরিবারের কোনো একজন ব্যক্তি একদমই মানতে পারে না, যার কারণেই হয়তো তোমাদের সম্পর্কে অনেক সমস্যা। এবং থার্ড পার্টির লাভার্সও রয়েছে, হতে পারে তার পরিবারের সদস্যের মতো তাকে দেখে, এমনও হতে পারে সেই লাভার্স ব্যক্তি তোমার দুজনের মাঝে প্রচুর ঝামেলা ক্রিয়েট করে, আর সেই লাভার্সের জন্য তোমাদের সম্পর্ক খারাপ হয়েছে। হতে পারে তার পরিবারের পরামর্শতে আদার্স কাউকে চুজ করেছে, এমনও হতে পারে ফ্রেন্ড। তো এটাই করেছে এবং তুমি খুব চাপের মধ্যে থাকো। হতে পারে তোমার প্রিয় মানুষটি, যে এই যে ষড়যন্ত্রকারী, অ্যাকচুয়ালি প্রিয় মানুষটি বলা উচিত নয়, যেভাবে পেন দিয়েছে এগুলো প্রিয় কী করে হতে পারে।
প্রিয় মানুষ সেজে প্রাণ নিতে যে আসে সে কোনোদিনও প্রিয় ছিল না। যাই হোক ফ্রেন্ড, এই ব্যক্তি যে পরিবারের কথা শুনে বা কারোর প্ররোচনায় বা নিজের হয়তো স্বভাবের দোষে এই ব্যক্তি থার্ড পার্টিতে যখন গিয়েছিল, যে ষড়যন্ত্রগুলো করেছিল তোমার সঙ্গে, সেগুলো বিভৎস। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির পরিবারও জানে যে এই ব্যক্তি কোথায় কী করছে, আর এই ব্যক্তির প্রতি তোমার মনে, তুমি একে চেনো খুব ভালো করে। সেখানে এসেছিল না ফ্রেন্ড, কুইন অফ সর্টস, এখানে দেখো কিং অফ সর্টস। তুমি এই ব্যক্তিকে হাড়ে হাড়ে চেনো, এই ব্যক্তিকে হাড়ে হাড়ে চেনো, এবং তুমি জানো যে এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, এ কেমন প্রকৃতির মানুষ, একে তুমি হাড়ে হাড়ে চেনো। এবার তুমি বুঝতে পেরেছো ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি তোমার পর কতটা আসার পড়েছে, বা তুমি কি নজরে দেখেছো বিষয়টিকে। এবার আমি দেখব নেক্সট এদের ষড়যন্ত্র কি রয়েছে। এই ব্যক্তি ষড়যন্ত্র করার পরিবর্তে এই ব্যক্তি ইউনিয়ন করতে চাইছে। নেক্সট এই ব্যক্তি ইউনিয়ন করতে চাইছে, এটা আবার পেজ অফ কাপস এসেছে। এই ব্যক্তি ভিক্টরি চায়, এই ব্যক্তি ব্যালেন্স করতে চাইছে। হতে পারে ব্যালেন্স, সেটা কিন্তু স্লো। এই ব্যক্তি কিন্তু তোমাকে আবারও সে একই বিষয় ফাঁসাতে পারে, কিন্তু এর দুজন কিন্তু মস্তিষ্ক ঘুরে গিয়েছে ফ্রেন্ড, চিন্তাভাবনা ঘুরে গিয়েছে, ইউনিয়ন করতে চায় এরা। নেক্সট এদের চিন্তাভাবনা তোমার প্রতি সৎ রয়েছে, কারণ ফার্স্ট কার্ডে এখানে এসেছে এই ব্যক্তি তার এক্স বা কাউকে প্রচুর মিস করছে, যে আনকন্ডিশনাল লাভার্স ছিল। এখানে এই ব্যক্তি একজনকে বিনা খুব কষ্টের মধ্যে রয়েছে, তো এই দুজনের তোমাকেই মিস করছে ফ্রেন্ড। তার জন্য এই ব্যক্তিরা ইউনিয়ন চাইছে। আর এই ব্যক্তি আদার্স কোনো ব্যক্তি যে ব্যালেন্স করছে, আবার ফিউচারে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে, ভবিষ্যতে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে, তার জন্য এই ব্যক্তি ব্যালেন্স করছে। নেক্সট হয়তো ব্যালেন্সও করবে, এখনও করছে, নেক্সট ব্যালেন্স করবে, তোমাকে কিন্তু ছাড়বে না এই ব্যক্তি কোনোভাবেই। আমি দেখবো এরা তো যে ষড়যন্ত্র করেছিল, আজ না হয় সুবুদ্ধির উদয় হয়েছে যে এই সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত, বহু কিছু ব্যাপার, কিন্তু ইউনিভার্স এদের জন্য কি শাস্তি রেখেছে। ইউনিভার্স এই যে অন্যায়কারীরা আমার ফ্রেন্ডের সঙ্গে যে অন্যায় করেছিল, বেশিরভাগই পরিচিত, একদম বন্ধুরূপে শত্রু, এদের কি শাস্তি রয়েছে ইউনিভার্স, কি সাজা রয়েছে ইউনিভার্স, ষড়যন্ত্রকারীদের কি সাজা রয়েছে। এই ব্যক্তি সারা জীবন প্রতীক্ষা করে যাবে, তার জীবনে কোনো সাকসেস এই ব্যক্তি পাবে না, কেবল প্রতীক্ষা প্রতীক্ষা প্রতীক্ষা। যেখানে তুমি হয়তো এই ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হয়ে গেলে না ফ্রেন্ড, তুমি হয়তো এই ব্যক্তিকে একসেপ্ট করে নেবে, হয়তো তুমি দেখতে পাবে এই ব্যক্তি কোনো ভালো কাজে কোনো দিনও সাফল্য লাভ করতেই পারবে না, বা প্রচুর ফাইট করতে হতে পারে। নিজের লাইফের গ্রোথকে এই ব্যক্তি রুকে দিয়েছে, এই ব্যক্তির জীবনের সাকসেসকে পুরো কেড়ে নিয়েছে ইউনিভার্স। যে ব্যক্তি পাপ করে না ফ্রেন্ড, তার জীবন থেকে দুটো বিষয়কে ইউনিভার্স সরিয়ে নেয়, এক সুখ আর এক শান্তি। এবং যে ব্যক্তির জীবনে শান্তি থাকবে না, সে ব্যক্তি কি করে সাকসেস হতে পারে। শান্তি না থাকলে সে কোনোদিনও গ্রোথই করতে পারবে না, কারণ তার লাইফের মধ্যে বা তার মন মস্তিষ্কে সেই বিষয়গুলোই থাকবে না যেগুলো থেকে গ্রোথ হবে। একটা শান্ত মস্তিষ্ক যত কিছু ভাবতে পারে, কর্ম করতে পারে, একটা অস্থির মস্তিষ্ক কোনোদিনও তা করতে পারে না। হয়তো তোমার খারাপ লাগতে পারে এই ব্যক্তির জীবনের সাকসেসকে ছিনিয়ে নেওয়া হবে, যে তোমার সঙ্গে অন্যায় করেছে, হয়তো এখনও ফাইন্যান্সিয়াল, হেলথ বা ফ্যামিলির রিলেশনশিপ, যে ফ্যামিলির আদার্স যে সকল মানুষের সঙ্গে দেখবে কোনো না কোনো ঝামেলাতেই ব্যক্তি এখনও পর্যন্ত ফেঁসে রয়েছে। কারণ ইউনিভার্স এই ব্যক্তিকে আর কোনো দিন শান্তি দেবে না, এগুলোকে কেড়ে নেবে। এই ব্যক্তির লাইফে শুধু কেবলমাত্র ওয়েট করে যাবে, ডে ড্রিম করে যেতে পারে, বাট সাকসেস এই ব্যক্তির জীবনে খুব তুমি দেখতেই পাবে না এই ব্যক্তির। এই নাম্বার টু ব্যক্তির, এই ব্যক্তি আদার্স কোথাও যদি বিয়ে করেছে না ফ্রেন্ড, বা কারোর সঙ্গে সম্পর্ক যদি ব্যালেন্স করছে, ওই বিয়ে কিন্তু ব্রেক হবে। এখানে 9-এর এনার্জি রয়েছে, কোনো কার্মিকের সঙ্গে হয়তো থাকতে চাইছে, কোনো থার্ড পার্টি কার্মিককে নিয়ে ব্যক্তি থাকতে চাই। ব্যক্তি আনম্যারিড হতে পারে, সম্ভাবনা বেশি। যদি তোমাকে বাদ দিয়ে বিয়ে করেছে অন্য কোনো ব্যক্তিকে, তো কিন্তু ওই বিয়ে ব্রেক হয়ে যাবে। 9-এর এনার্জি এসেছে ফ্রেন্ড, ব্রেক হওয়ার চান্স রয়েছে। ইউনিভার্স ব্রেক করে দেবে তার কোনো বিয়েকে।
আদার্স কোনো ব্যক্তির সঙ্গে যদি সম্পর্ক জুড়েছে, বিয়ে করেছে, ওটি কিন্তু ব্রেক হয়ে যাবে। যেখানে তোমার চোখের জল পড়েছে, যেখানে তোমার দীর্ঘশ্বাস পড়েছে, সেই সম্পর্কতে এই ব্যক্তি থাকতেই পারবে না। এবং এই ব্যক্তির জন্য সাজা, এই ব্যক্তিকে লাইফ টাইম জুড়ে চোখের জল যাতে পড়ে তার ব্যবস্থা ইউনিভার্স করে দেবে। দ্য মুন এই ব্যক্তিকে পুরোপুরি চোখের জল ফেলার জন্য একটা জায়গাতে ফেলে দেবে, যে দিন রাত চোখের জল ফেলে ফেলে সব কিছু কর্মাকে রিলিজ করবে। এই হচ্ছে যে কলিযুগে না ফ্রেন্ড, কোনো পাপকে ইউনিভার্স রাখতে দেবে না, যে পরের জন্মে তুমি এই জন্মে বাদ দিয়ে পরের জন্মে, এসব নয়। এই জন্মে তোমাকে সব কিছু অনুভব করাবে যেমনটা তুমি অন্য কারোর সঙ্গে করেছো। এই ব্যক্তির জন্য সেইটাই থাকবে। আজকে যেহেতু মহাশিবরাত্রি, তবে এর দুজনের জন্য হয়তো কিছুটা কম থাকবে, বাট এরই জন্য যে মারাত্মক কিছু থাকতে পারে, যেটাতেই ব্যক্তি আজীবন চোখের জল ফেলবে। এই ব্যক্তি যদি বিয়ে করে থাকে, সে বিয়ে কিন্তু ব্রেক হতে পারে। কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে করেছে, 9-এর এনার্জি কোনো কার্মিক হতে পারে, এন্ড হতে পারে সেই সম্পর্ক, বিয়ে যদি করে বা তার সঙ্গে সম্পর্ক রাখে। আর এই ব্যক্তির জীবন থেকে সাকসেস কেড়ে নেওয়া হবে। ইউনিভার্স সব কিছুই করবে, সাজা রূপে কীভাবে কি ক্রিয়েট করবে সম্ভাবনা মোটামুটি একটা বলা যায়, কিন্তু ইউনিভার্স প্ল্যান করে যে কোন জায়গাতে কিভাবে কাউকে কাঁদিয়ে, কাউকে কষ্ট দিয়ে যখন তুমি কিছু করবে, ওটা তো কোনো দিনও ভালো হবে না। এই ব্যক্তিও যদি থার্ড পার্টিতে সাকসেস চায় না ফ্রেন্ড, সেখানেও অপেক্ষা। যেটা হয়তো ভাবনা নিয়ে এই ব্যক্তি গিয়েছে, সেখানে তো ঘোড়ার ডিমই পাবে। আর এই ব্যক্তির ক্ষেত্রে সম্ভাবনা বেশি ব্রেক হতে পারে সম্পর্ক। আর এই ব্যক্তি চোখের জল দেবে ইউনিভার্স এদেরকে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, কি করা উচিত। তুমি এই ব্যক্তির দেওয়া হার্ট পেনগুলোকে রিলিজ করে দাও। এই ব্যক্তির দেওয়া যে কষ্টগুলোকে তুমি রিলিজ করো। তোমাকে বলা হচ্ছে এ নিয়ে আর কান্নাকাটি করার কোনো দরকার নেই ফ্রেন্ড। তুমি কারোর সঙ্গে অন্যায় করনি, ওই ব্যক্তি করেছে, তো তার সাজা সে পেয়ে যাবে। তুমি সেগুলোকে ধরে রেখে আজ যদি নিজেকে কষ্ট দাও ফ্রেন্ড, তাহলে কবে ভালো থাকবে? তার জন্য তোমাকে বলা হচ্ছে এই ব্যক্তির দেওয়া হার্ট পেনগুলোকে রিলিজ করো। এই ব্যক্তি রিটার্ন করবে। তুমি কষ্ট আজও পাও যে কি করে তোমাকে ফেলে দিয়ে অন্য কারোর কাছে চলে গিয়েছিল। এই ব্যক্তি রিটার্ন করবে, সম্ভাবনা বেশি। এরা কিন্তু আসবে, তোমার কাছে ফিরবে। দুজনের বিশেষ করে নেক্সট যে পরিকল্পনা ফিরবে তোমার কাছে। কিন্তু এই ব্যক্তির প্রতি তোমাকে বলা হয়েছে যে তুমি যখন এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করবে, তো ভাবনা চিন্তা করে, এই সময় নয়। 2-এর এনার্জি যেহেতু এসেছে, তো হতে পারে ব্যক্তি থার্ড পার্টি কাউকে ছেড়ে তোমার কাছে ফিরবে, যার সঙ্গে সম্পর্ক করেছে বা বিয়ে করেছে। ওটি ব্রেক হলে এই ব্যক্তি রিটার্ন করবে। তোমাকে বলা হচ্ছে তুমি সময় নিয়ে সিদ্ধান্ত নেবে, এই মুহূর্তে নয়। এই ব্যক্তি হয়তো এই মুহূর্তে যদি আসে, থার্ড পার্টিকে সঙ্গে রেখেছে, সম্পর্ক স্লো তুমি করে রাখবে এই ব্যক্তির সঙ্গে, ঠিক আছে? আর এই ব্যক্তির প্রতি তোমাকে পুরোপুরি মুক্ত করে দেওয়া হবে। এই মানুষটির কাছ থেকে তোমাকে পুরো মুক্ত করে দেওয়া হবে, বুঝতে পেরেছ? এবং তুমি পজিটিভ থাকো। আর এই ব্যক্তিকে না ফ্রেন্ড, এই ব্যক্তির যে নেগেটিভিটি, সেখান থেকে তুমি রিলিজও হয়ে যাবে ফ্রেন্ড। আর তুমি চেষ্টাও করো রিলিজ করার, এই দু জায়গা থেকে চেষ্টা করো রিলিজ করার। আর এই ব্যক্তি যদি রিটার্ন করে, তোমাকে বলা হচ্ছে যে একটু তুমি ধৈর্য ধরে অপেক্ষা করবে, সম্পর্ক স্লো রাখবে। এই ব্যক্তিকে আগের মতো সেই জোশ আর দেখাবে না, বুঝতে পেরেছো? কারণ এই ব্যক্তি প্রত্যেকে যে তোমার সঙ্গে অন্যায় করেছে, ষড়যন্ত্র করেছে, তাকে ফল ভুগতে দাও। কেউ সাজা যখন ভোগ করবে না ফ্রেন্ড, সেখানে কখনোই চেষ্টা করবে না তার সাজার থেকে মুক্ত করতে, কারণ তুমিও তার সাজার কিছুটা ভাগিদার হয়ে যাবে। ইউনিভার্স যাকে তোমার হেল্পের দরকার হবে, যে তুমি হেল্প করো ওই মানুষটিকে, ইউনিভার্স ঠিকই তোমাকে তার কাছে নিয়ে চলে যাবে, ঠিক আছে ফ্রেন্ড? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার ষড়যন্ত্রকারীরা, খুব সুন্দর ষড়যন্ত্রকারী, যারা তোমার কাছে বন্ধু সেজে একদম কাছের, একদম প্রিয় মানুষগুলোই ষড়যন্ত্রকারী। এবং তাদের বর্তমান স্থিতি এবং তারা নেক্সট কী চাইছে, আর তারা কি শাস্তি পেতে চলেছে। তো ফ্রেন্ড, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।